হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি করার কারণ হচ্ছে, আপনারা ইতিমধ্যে মনে করেন টাইটেল দেখে বুঝতে পারছেন। এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই বেশি বেশি যদি আপনারা মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি ভিডিওটি আপনারা শেয়ার না করেন তাহলে আসলে আপনার প্রকৃতপক্ষে আপনারা মুসলমান নয়। আর এই ভিডিওটি করার কারণ হচ্ছে, আমরা যেহেতু মুসলমান হয়ে আমাদের মুসলমানের উপরে আরেকজন মুসলমান এরকম অত্যাচার, এরকম নিরজ্জা কাজ একটা করবে, তা কখনো আমি বা আমরা কখনো কল্পনা করতে পারি না। স্ক্রিনে আপনারা যার ছবিটি দেখতে পাচ্ছেন তাকে কিন্তু আপনারা অলরেডি কম বেশি সকলেই চেনেন। সে একজন ভাইরাল পারসন, টিকটক, ফেসবুক, ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করে, কাপল ভিডিও তৈরি করে তার বউরে নিয়ে। আর এই ব্যক্তির নাম হচ্ছে আশিক। ফেসবুক, ইউটিউব স্ক্রল করতে করতে আমি আমার চোখের সামনে যে ভিডিওটি চলে আসছে, আপনার স্ক্রিনে লক্ষ্য রাখুন, তাহলে দেখতে পারবেন ভিডিওটি। সে মুসলমান হয়ে এরকম ভিডিও কেমনে করতে পারলো? সে এরকম ভিডিও কেমনে করতে পারলো? এটা হলো আমার প্রশ্ন আপনাদের কাছে। যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এর প্রতিবাদ জানাবেন, আর অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আসলে আমার এই ভিডিওটি করার উচিত হয়েছে কিনা, মূল বিষয়ে যাই। ঠিক আছে, কেউ ভিডিওটি স্ক্রল করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনারা ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমার RS ব্লগ 24। যাই হোক, কথা শুরু করা যাক। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন। এই কুলাঙ্গার সন্তান কোন মায়ের সন্তান জানি না। আমরা তো মুসলমান না, আমরা মুসলমান। আমাদের ধর্ম হলো ইসলাম ধর্ম, আমাদের ধর্ম হলো শান্তির ধর্ম। সে একজন মুসলমান হয়ে আমাদের মুসলমানের নামাজকে নিয়ে যে ব্যঙ্গ করেছে, আমি এর তীব্র নিন্দা জানাই, আমি এর প্রতিবাদ জানাই। আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর যদি বেশি বেশি শেয়ার না করেন তাহলে আপনারা মুসলমান নয়। আমি এরকম ভিডিও কখনো তৈরি করার ইচ্ছা ছিল না বা তৈরি করতে চাচ্ছিলাম না, কিন্তু আমার মন আর মানতেছে না। কেননা আমি একজন মুসলমান হয়ে যদি আমরা এই ধরনের কার্যকলাপ যদি দেখি তাহলে কার মাথা ঠিক থাকবে? এই জন্য আজকের এই ভিডিওটি করা। সে দেখেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য রাখে দেখবেন, স্ক্রিনকে লক্ষ্য রাখবেন, সে কিভাবে নামাজকে ব্যঙ্গ করে টিকটক করে ইউটিউবে টাকা ইনকাম করতেছে। আরে ভাই, টাকা ইনকাম করার কি জায়গা অভাব আছে? তুমি কাপল ভিডিও তৈরি করতেছো তোমার বউরি নিয়ে, তুমি তো টাকা ইনকাম করতেছো। তো আমরা মুসলমান, আমাদের নামাজকে নিয়ে তুমি কেন, কি জন্য এইরকম নামাজকে নিয়ে ব্যঙ্গ ভিডিও তৈরি করলা? নামাজকে কেন বিশৃঙ্খলা সৃষ্টি করলা? এইরকম ভিডিও বানার জন্য আমি তোমার শাস্তি চাচ্ছি, আমি দেশবাসীর কাছে শাস্তি চাচ্ছি, এবং তোমাকে যেন আইনের আওতায় নিয়ে এসে তোমাকে শাস্তি দেওয়া হয়, এইটাই আমার দাবি। ঠিক আছে, ভবিষ্যতে যেন এইরকম কন্টেন্ট আর কোনো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতে না পারে। ঠিক আছে, এটাই আমার দাবি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি আপনারা মুসলমান হন তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। ঠিক আছে, এটা অন্য কোনো কন্টেন্ট না। ঠিক আছে, এটা অন্য কোনো কন্টেন্ট না, এটা হাবুদাবু কোনো কন্টেন্ট না। ঠিক আছে, এটা এমন একটি কন্টেন্ট, এমন একটা ভিডিও সে তৈরি করছে আমাদের মুসলমানের কলিজায় আঘাত করছে। আমরা মুসলমান, আমাদের মুসলমানের কলিজায় আঘাত করছে। ঠিক আছে, আমরা বাহিরে যা কিছুই করি না কেন, আমরা মুসলমান, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা তো আমাদের মানতে হবে, তাই না? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, এটা আমরা মুসলমান সকলেই জানি, সকলেই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ব। কিন্তু এই যে আশিক, সে যে এমন একটা ভিডিও তৈরি করছে, আমি দেশবাসীর কাছে ভিডিওটি পৌঁছানোর চেষ্টা করতেছি। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে ভিডিওটি দেখবেন, আর এর প্রতিবাদ অবশ্যই আপনারা জানাবেন, এর প্রতিবাদ অবশ্যই আপনারা করবেন। কিভাবে প্রতিবাদ করা যায় সেভাবে আপনারা প্রতিবাদ করবেন। ঠিক আছে, এটাই আমার দেশবাসীর কাছে আকুল আবেদন, এটাই আমার দাবি। আমি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের কাছে আমি এই দাবিটি রাখতেছি। আর একটা লাস্ট কথা হচ্ছে, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দিবেন। সকলে ভালো থাকবেন।